বাচ্চাদের টিফিন নিয়ে মায়েদের সবসময় ঝামেলা লেগেই থাকে। বাচ্চা এটা খেতে চায় না, বাচ্চা ওইটা খেতে চায় না। এই জন্য বাচ্চাদের ইউনিক একটা টিফিন আইডিয়া নিয়ে চলে আসলাম। আশা করি আমার আজকে ভিডিওটা সকলের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলুন কিভাবে আমি বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা রেডি করি সেটা আজকে প্রসেসটা শেয়ার করব। প্রথমে আমি 2.5 কাপ ময়দা নিয়েছি একটা বোলের মধ্যে, তারপর সামান্য একটু লবণ দিয়েছি, এখানে কাঁচামরিচ দিয়েছি, আপনারা টেস্ট অনুযায়ী বেশি বা কম দিতে পারেন। তারপর এখানে শুকনো মরিচ দিয়েছি, আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে অ্যাড করে দিবেন। নাস্তাটা হেলদি করার জন্য এখানে আমি দিয়েছি কিশমিশ কুচি করে দিয়েছি, তারপর গাজরও কুচি করে দিয়েছি, তারপর পুঁইশাক কুচি করে দিয়েছি সুন্দর কালার দেখার জন্য, তারপর এখানে শশা কুচি দিয়েছি, একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম দিয়েছি, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। চেষ্টা করবেন হাতের কাছে থাকলে এটা দিয়া, না থাকলে স্কিপ করতে পারেন। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো। মিক্সড করা হয়ে গেলে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে রান্নার তেল দিব, তাহলে দেখবেন এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো সামান্য একটু তেল দিয়েছি, হেলদি যেহেতু নাস্তা তৈরি করব এই জন্য একদমই সামান্য তেল দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার পর এই পর্যায়ে আমি আগে থেকে জাল করা তরল দুধটা দিয়ে দিব। দুধটা হালকা কুসুম গরম অবস্থায় দিয়েছি আমি। এই নাস্তাটা অবশ্যই হালকা কুসুম গরম দুধ দিয়ে করে দেখবেন, আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। দেখতে যতটা লোভনীয় তার থেকে খেতে অনেক বেশি মজার। এই তো ভালোভাবে মিক্সড করার পর এখানে 1 টেবিল চামচ দিয়েছি আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হালকা একটু ফুলকো ফুলকো হবে। তারপর এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ লাল চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, বেশি বা কম, তবে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে যেহেতু আমি ঝালের পরিমাণটা দিয়েছি। আর বাচ্চাদের জন্য অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন, আশা করি তাহলে অনেক বেশি ভালো লাগবে, বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। এই তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। আমার নাস্তাটির ব্যাটারটা দেখে দিলাম এইরকম ঘনত্বের হবে, একদমই পাতলা হবে না বা একদম গাঢ় হবে না। এই তো ওটা এক সাইডে রেখে দিলাম, 10 মিনিটের মতো রেস্টও রেখে দিয়েছিলাম। নাস্তার ব্যাটারটি আমি মোটামুটি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি রান্নার রেগুলার তেল আমি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিলে নাস্তাটা খুব ইজিলি উঠে আসবে এবং খেতে ভালো লাগবে। এই তো ফ্রাই প্যানটা মোটামুটি গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি যে নাস্তার ব্যাটারটি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 4 সাইডে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, মোটামুটি 1 মিনিটের জন্য অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার তাপটা একদম মিডিয়ামে রাখবেন, তাহলে নাস্তাটা পুড়ে যাবে না। 1 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং একটা সাইড আমার অলরেডি হয়ে গিয়েছে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব সাবধানে একটা সাইড উল্টে দিলাম। দেখুন আমার একটা সাইড একদম লাল কালারের হয়ে গিয়েছে। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটা সাইড এভাবে উলট পালট করে ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাটা এত সহজে তৈরি করা যায় যে ঝটপট আপনারা বাচ্চাদের টিফিনে এটা রেডি করে দিতে পারেন এবং খেতে অনেক বেশি ভালো হয়। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।